উনি একটা অস্ট্রেলিয়াতে একটা বিজনেস চালাচ্ছে প্লাস বাংলাদেশে একটা বিজনেস চালাচ্ছে, এটা সিরাজগঞ্জ থেকে। আমাকে নিজে কিছু করতে হবে, আমি চাকরি করব না। হুম। এটা হচ্ছে আমার মূল মোটিভ, আমি চাকরি করব না। 3 মাসে আপনার সেল কত? সেল হয়েছে আপনার 14 লাখের মতো। আমি যে 14 লাখ টাকা মানুষের পকেট থেকে বের করতে পারছি, ডেফিনেটলি এইটা ইম্পর্টেন্ট। এভারেজ দিনে কতক্ষণ সময় দেওয়া লাগে? আমার দিনে কত, আধা ঘন্টা এখন দিটাই। আমার আর কোনো কাজই তো নাই, আমার মানে সব একজন এমপ্লয়ি রাখছে, ও সব কিছু করে। আপনি তো অনেক কোর্স কিনছেন, বাট ওয়ার্কশপের সাপোর্ট সিস্টেম না, আমি যতগুলো কোর্স কিনছি কোনোটাতে সাপোর্ট নাই তো। সাপোর্ট নাই না, কোনো কোর্স আমি তো নিজে নিজে শিখছি যে কোর্সগুলা। খালি আপনাকে কিন্তু- ভিডিও দিছে? হ্যাঁ, ভিডিও দিছে, কিন্তু আপনার এটাই প্রথম যে সাপোর্ট সিস্টেম আছে, এটা অসাধারণ। এখানে ভর্তি হওয়ার পরে আপনার ক্লাস দেখলাম এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার সহযোগিতায় আমি ওয়েবসাইট ডেভেলপ করি। আমার কি অ্যাকাউন্ট ম্যানেজার স্টেপ আপের যখন আমাকে বুঝাই দিচ্ছে, তখন আমি খুব দ্রুত জিনিসটা শিখতে পারছি। আমরা এখানে প্র্যাকটিক্যালি চেষ্টা করি হ্যাঁ, এটা সবচেয়ে বেশি। প্র্যাকটিক্যালি, একদম প্র্যাকটিক্যালি আমাকে কি অ্যাকাউন্ট ম্যানেজার জুমে কানেক্ট হয়ে আমাকে প্র্যাকটিক্যালি সব দেখায় দিছে Okay, এবং হাতে কলমে। আমাদের মূল ভিশনটাই থাকে উদ্যোক্তাদেরকে হেল্প করা। পিক্সেল এইগুলো কিভাবে এইগুলো সব আমাকে কি অ্যাকাউন্ট ম্যানেজার করে দিছে, উনি নিজে করে দিছে? নিজে করে এটার জন্য দিছে। কত টাকা পে করছেন? আমি তো একবারই করছি বে। এটার জন্য পরে পে করেন নাই? না না, আচ্ছা। যারা বলেন আমি তো একদম প্রত্যন্ত এলাকায় থাকি, বিজনেস করা যাবে না, এগুলো স্রেফ একটা অজুহাত। সো আমি বাংলাদেশে থেকে, আমি বললাম তো যে আমি একটা মফস্বল গ্রাম থেকে আমি কিভাবে বিজনেস রান করছি, রাইট? আমার দেশের বাইরে অনেকগুলো বিজনেস চলতেছে, লোকালি চলতেছে, আমি কিভাবে রান করতেছি। এখানে ইন্টারনেট এবং আপনার কাছে একটা ডিভাইস হলে আপনি পুরাই গ্লোবাল, সারা পৃথিবীতে আপনি বিজনেস করতে পারবেন। আসসালামু আলাইকুম, বিজনেস ওয়ার্কশপের সাকসেস স্টোরি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একজন ইন্টারেস্টিং উদ্যোক্তার সাথে কথা বলবো যে উনি কিভাবে বাংলাদেশে একটা বিজনেস বিল্ড করলো। উনি বেসিক্যালি আগে থেকে ইন্টারন্যাশনালি বিজনেস করতেছে, বাট তারপরেও সে বাংলাদেশে কেন ই কমার্স বিজনেস শুরু করলো এবং সেই বিজনেসটাকে উনি কোন পর্যায়ে নিয়ে যেতে পারছে এই অল্প সময়ের মধ্যে, এই জার্নিটা চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। মোটামুটি মানে আমি আশা করি যে এই ভিডিওটা থেকে যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা একটা ভালো একটা আইডিয়া পাবেন যে কিভাবে আপনারা একটা বিজনেস শুরু করতে পারেন। উনি নিজে একজন ফ্রিল্যান্সার ছিল আগে, বাট কারেন্টলি উনি এখন বিজনেস করতেছে। কারণ ফ্রিল্যান্সার হিসেবে তো আসলে হোল লাইফ মানে কাজ করা যাবে না, এটা পসিবল না, রাইট? সো আমার ক্ষেত্রে সেম, আমি আগে ফ্রিল্যান্সিং করতাম, তারপরে এখন আমি ফুল টাইম বিজনেস করতেছি। তো এই বিষয়টা আপনাদের সাথে আজকে চেষ্টা করব শেয়ার করার জন্য। আমাদের সাথে আছে হচ্ছে হামিদুর রহমান ভাই। সো কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে অনেক ভালো। আপনাদের যখন স্টোরিগুলো শুনি যে আপনারা ভালো করতেছেন, তখন তো ডেফিনেটলি এটা আরও আমার মানে সব কিছু মিলে অনেক ভালো যায় সময়গুলো। যখন দেখি যে না, মানে একা একা ভালো করার মধ্যে আসলে মানে ওই আনন্দটা কাজ করে না। যখন দেখি যে আমার স্টুডেন্টরা অনেক ভালো করতেছে, তখন এটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে। যাক, হামিদুর রহমান ভাই, প্রথমে আমি আপনার কাছে জানতে চাবো যে আপনার আসলে লোকেশনটা যদি বলেন যে আপনি আপনার দেশের বাড়ি কোথায় ছিল এবং কারেন্টলি আপনি কোথায় থাকতেছেন? আমার দেশের বাসা সিরাজগঞ্জ, আমি কারেন্টলি সিরাজগঞ্জেই থাকি। আপনি সিরাজগঞ্জেই আছেন? জি, বর্তমানে আপনার- সিরাজগঞ্জেই আছে। আপনি তাহলে ওখান থেকেই সম্পূর্ণ বিজনেস অপারেশন করেন? হ্যাঁ, আমার সব বিজনেস সিরাজগঞ্জ থেকে অপারেশন করি এবং আমার বিজনেসের যে আবার যে মানে প্রোডাক্ট, সেটা ঢাকায়। ওকে, তো ওইটার জন্য আপনার হ্যাসেল হয় না, প্রবলেম হয় না, হ্যাসেল হয় না, কারণ হচ্ছে ওইটা আমি এমনভাবে নেটওয়ার্কিং করছি যে প্রোডাক্টটা যারা আমাকে সাপ্লাই দেয় তারা অনেক ভালো এবং আমার ভাগ্য ভালো, হয়তো তাদের কাছে আমার লাখ লাখ টাকা পড়ে থাকে, আমার কোনো টেনশনই হয় না। ওকে, সো এইখানে একটা জিনিস একটু অডিয়েন্সকে বলি যে দেখেন, আপনারা অনেকে মানে অনেক ধরনের কমপ্লেইন করেন যে আসলে আমার এই প্রবলেম, ওই প্রবলেম, আমার লোকেশন সমস্যা আছে, যার কারণে আমি বিজনেস করতে পারতেছি না। তো এখানে হামিদুর রহমান ভাই উনি হচ্ছে একটা এক্সাম্পল আমাদের সামনে লাইভ। উনি যেটা বলতেছে যে উনি সিরাজগঞ্জ থেকে উনি আপনি বিজনেস চালাচ্ছেন তো দুইটা মনে হয়, একটা অস্ট্রেলিয়ায় চলতেছে, রাইট? জি জি, ওকে, অস্ট্রেলিয়া। উনি একটা অস্ট্রেলিয়াতে একটা বিজনেস চালাচ্ছে প্লাস বাংলাদেশে একটা বিজনেস চালাচ্ছে, এটা সিরাজগঞ্জ থেকে। সো এইটা যারা বলেন আমি তো একদম প্রত্যন্ত এলাকায় থাকি, বিজনেস করা যাবে না, এগুলো স্রেফ একটা অজুহাত। সো আমি বাংলাদেশে থেকে, আমি বললাম তো যে আমি একটা মফস্বল গ্রাম থেকে আমি কিভাবে বিজনেস রান করছি, রাইট? আমার দেশের বাইরে অনেকগুলো বিজনেস চলতেছে, লোকালি চলতেছে, আমি কিভাবে রান করতেছি। এখানে ইন্টারনেট এবং আপনার কাছে একটা ডিভাইস হলে আপনি পুরাই গ্লোবাল, সারা পৃথিবীতে আপনি বিজনেস করতে পারবেন। ওকে, সো আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনার জার্নিটা যদি একটু বলেন যে আপনি যাত্রাটা কিভাবে শুরু করলেন। আসলে ইন্টারনেট দুনিয়ায় আমার জার্নি 2008 সাল থেকে। ওকে, 8 সাল থেকে আমি অনেক কিছু চেষ্টা করছি আচ্ছা যে আমাকে নিজে কিছু করতে হবে, আমি চাকরি করব না। হুম। এটা হচ্ছে আমার মূল মোটিভ, আচ্ছা, আমি চাকরি করব না।
তো তখন থেকে আমি বিভিন্ন কিছু চেষ্টা করি, তখন নতুন নতুন ইউটিউবে কাজ করা শুরু করি, ইউটিউবের বিভিন্ন অ্যালগোরিদম শিখি, ওই সময় তো সেটা এটা অ্যাপ্লাই ট্রেন্ডিং করে। ছিল মোটামুটি। হ্যাঁ, ট্রেন্ডিং ছিল। সোহাগ 360 যে সময় থেকে শুরু করছে, ঠিক ওই সময় থেকে। আচ্ছা আচ্ছা কিন্তু আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না, এটা হলো আমার মেইন সমস্যা। আচ্ছা তো আচ্ছা সেই জন্য আমি বিভিন্ন মানে ফেসলেস যে ভিডিও সেগুলো ট্রাই করি, এবং তারপরে আমি আসলে ওই ইউটিউবে আমি সাকসেস হতে পারি নাই ওই সময়, আচ্ছা আচ্ছা। কিন্তু আমি হাল ছাড়ি না। এটা কত সাল? এটা হচ্ছে 2008-9-10 দিকে। 2008-9-10 এই দিকে। সময়টাতে আপনি এই সময় ইউটিউবেই দিকে। ছিলেন? হ্যাঁ, ইউটিউবে ছিলাম। ওকে। এবং আমি শখের বসে গ্রাফিক্স করতাম, ভিডিও এডিটিং শিখতাম, শখের বসে, কোনো কাজ নাই, এমনি। ওকে। যেগুলো এখন বর্তমানে আমাকে হেল্প করে এগুলো। মানুষের কোনো কিছু বৃথা যায় না, সবই হ্যাঁ। হেল্প করে। তো এরকম করে আমি বিএসসি শেষ করি। আমি ট্রিপলিতে বিএসসি করছি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। ওকে। 2017 সালে আমি বের হই। আচ্ছা আচ্ছা। আমি 1 বছর আমাকে বাসা থেকে প্রেশার দেওয়া হয় চাকরির জন্য। তো সেই সুবাদে আমি চাকরি খুঁজি। চাকরি খুঁজে আমি 1 বছর চাকরি করি। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার অন্তরে আসলে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে? হ্যাঁ, প্রাইভেট কোম্পানিতে। কিন্তু আমার এই চাকরি বিষয়টা আমার ভালো লাগে না। পরে আমার এক ফ্রেন্ডের মানে সে ফ্রিল্যান্সিং করে। আচ্ছা আচ্ছা। সে কি করে? অ্যামাজনে কাজ করে। অ্যামাজনে কি কাজ করিস বলে না, তো তাকে দোয়ায়ে দোয়ায়ে তার কাছ থেকে আমি অ্যামাজনের কাজটা শিখি। সেটা হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট প্রমোশন করা সেলারদের। আচ্ছা আচ্ছা। তো তার কাছ থেকে শেখার পরে আমি প্রায় 3 মাসে 10 লাখ টাকা ইনকাম করি। এটা কোন সালের? এটা হচ্ছে করোনার আগে, 2019-এর দিকে, 18-19। 18-19 সময় আপনি 3 মাসে কত? 10 লাখ। 10 লাখ টাকা। এটা কি প্রফিট পুরোটা? পুরাটা প্রফিট। আচ্ছা আচ্ছা। ওকে। আচ্ছা আচ্ছা, ফাইন। তো এটা হলো আমার ফ্রিল্যান্সিং শুরু। হুম। তারপরে করোনার ভিতরে এই বিজনেসটা ধস নামে। আচ্ছা আচ্ছা। তো তখন আমি ঢাকা থেকে সিরাজগঞ্জ চলে যাই। যাওয়ার পরে আমি আবার ইউটিউবিং শুরু করি, যেহেতু আমার আগের স্কিল ওই আছে। 2008 সালের পেশা হ্যাঁ, ফেরত গেছেন? ওইটাই ওকে। ওইটাই ফেরত আসি, এবং ফাইনালি আমি এই পুরা করোনার ভিতরে আমি 3.5 লাখ টাকার প্লাস আমি ইউটিউব থেকে আর্ন করি। অ্যাডসেন্স থেকে? অ্যাডসেন্স থেকে। কি বলেন? 3.5 লাখ টাকা আর্ন করা তো অনেক কঠিন কাজ। হ্যাঁ, আমি 1 মাসে 1 লাখ প্লাস সাবস্ক্রাইবার গেইন করছিলাম। 1 মান্থে? 1 মান্থে। আচ্ছা আচ্ছা। কি টাইপের কন্টেন্ট? এটা কপি কন্টেন্ট ছিল। কন্টেন্টটা কি সেটা না বলি। সমস্যা নেই, যাক, সমস্যা নেই। ওকে। না, যদিও অবশ্যই হালাল কন্টেন্ট, কিন্তু মানে কপিরাইট কন্টেন্ট। কপিরাইট কন্টেন্ট। ওকে, নো প্রবলেম। তো কপিরাইট আমার দখল আগের থেকেই ছিল, এবং যার কন্টেন্ট আমি নিতাম সে, তার সাথে পরে আমি কথা বলছি, এবং সে আমাকে বলছে যে তোমাকে ধরতে আমরা যে কি পেরেশানি পাইছি তা আমরা জানি। আচ্ছা, আপনি এটা এডিট ঠিক আছে। করছেন বা অনেক কিছু? হ্যাঁ, অনেক কিছু করছে। এই আপনার আগের এক্সপেরিয়েন্স? আগের এক্সপেরিয়েন্স। ওকে। তো পরবর্তীতে আমি যে এই ইউটিউব চ্যানেল আবার নষ্ট হয়ে যায়। 1 লাখ সাবস্ক্রাইবার 1 হয়, লাখ ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। নষ্ট হওয়ার পরে আমি বলি যে না, এমন কিছু করতে হবে যেটা নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা। ওকে। ঠিক আছে। তারপরে আমি অ্যামাজন বিজনেস শুরু করি। যে অ্যামাজন বিজনেস, যেহেতু বিজনেসটা একটু বুঝায় বলেন। অ্যামাজন বিজনেস বলতে অ্যামাজন এফবিএ। আচ্ছা, অ্যামাজন এফবি। হ্যাঁ, ওকে। যেটা মানে যেটা private সেলার level, হিসেবে প্রোডাক্ট সেল করে, প্রাইভেট লেভেল সেলার। আচ্ছা, আগে করতেন আপনি অ্যামাজনে অন্যের প্রোডাক্ট সেল করতেন? মানে অন্য কোনো সেলারের প্রোডাক্ট সেল করতেন, এখন আপনি নিজেই প্রমোশন করতেন। ইয়েস, মানে অন্যের প্রোডাক্ট মানে প্রমোশন করতেন, আর এখন আপনি হচ্ছে নিজেই সেল করার প্ল্যান করতেছি। ওকে। এটা কত সালে? এটা হচ্ছে আপনার 21-এর দিকে। ওকে। 21-এর আগে হবে। এখানে না 21-এর পরে, সরি 21-এর পরে। 21-এর পরে। 21-এর পরে। এখানে তো মোটামুটি একটা ইনভেস্টমেন্ট লাগে। আপনার তো ইনভেস্টমেন্ট টাকা হয়ে গেছে? হ্যাঁ, টাকা হয়ে গেছে আমার। ওকে ওকে। এবং আমি একদম মোটামুটি ভালোই ইনভেস্ট করে ফেলি রিস্ক নিয়ে। আচ্ছা। আসলে রিস্ক না নিলে কোনো কিছুই হয় না। ওকে। রিস্ক নিয়ে আমি বিজনেস শুরু করি, এবং এই বিজনেস শুরু করার পরে আমি বিভিন্ন জায়গা থেকে কোর্স করছি। তো তারপরে আমি ফাইনালি আমি মনে করি আমি এখন অ্যামাজনে সাকসেস, এটা আমি মনে করি। হ্যাঁ, আপনি তো আমাকে বললেন যে মোটামুটি ভালো করতেছে। জি। তো আপনি যে মার্কেটে কাজ করতেছেন, আপনি অস্ট্রেলিয়াতে কাজ করেন বললেন? অস্ট্রেলিয়াতে কাজ করি। তো ওইখানে আপনার মানে মোটামুটি কেমন সেল হয় একটা আইডিয়া আপনি বলতে পারেন, নাও বলতে পারেন, সমস্যা না, সমস্যা নাই। এটা হচ্ছে আমার তা উইকলি $1,000 সেল হয় এখন। উইকলি $1,000? জি। ফাইন, খারাপ না, ভালো।
সো উইকলি আপনি $1000 সেল করতেছেন ওই জায়গাতে। আচ্ছা, এখন আমি একটা এই নাম্বারটা নেওয়া ইম্পর্টেন্ট, কারণ আপনি তাহলে মান্থলি কত $4000 আশেপাশে, বাংলাদেশি টাকায় 5 লাখ টাকার আশেপাশে, রাইট? এরকমই। আচ্ছা, এখন আসেন মান্থলি 5 লাখ টাকা, মানে যে বিজনেসটা আপনি অনেকদিন যাবত করতেছেন আমেরিকায়, ই কমার্স করতেছেন, সরি অস্ট্রেলিয়াতে, আপনি ই কমার্স বিজনেসের মাধ্যমে এটা আপনি আর্ন করতেছেন অ্যামাজনের থ্রুতে। ওকে, এখন আপনি আরেকটা ব্যবসা সম্পর্কে বলেন যে আপনি বাংলাদেশের যে ব্যবসাটা করতেছেন, নতুন একটা ই কমার্স করতেছেন আপনি, এখানে কি আইটেম নিয়ে কাজ করেন আপনি? এটা হচ্ছে হোম ডেকোর আইটেম। হোম ডেকোর আইটেম, ওকে, আইটেমের নাম বলা দরকার নেই। সো এই বিজনেসটা শুরু করছেন কবে? হ্যাঁ, এই তো মার্চে, এই 2024-এর মার্চে। আচ্ছা, আপনি হচ্ছেন আমাদের প্রথম ওয়ার্কশপের মেম্বার, যেটা হচ্ছে নভেম্বর থেকে স্টার্ট হয়েছে। সো নভেম্বরে আপনি ভর্তি হয়েছেন। আচ্ছা, বাংলাদেশে কোনো ব্যবসা করার অভিজ্ঞতা আছে আপনার? না, এটা ফার্স্ট বিজনেস। আচ্ছা আচ্ছা, ওকে। সো আপনি নভেম্বরে অ্যাডমিশন নিলেন ওয়ার্কশপে, তারপরে মার্চে শুরু করছেন নাকি? মার্চে 3 থেকে 4-5 মাস আপনি? মার্চে আমি বিজনেস শুরু করছি ডিরেক্ট। 4 থেকে 5 মাস আপনি প্রিপারেশন নিছেন, জি তাই তো? জি। আচ্ছা, এখানে আপনি ধরেন ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা অন্যান্য ব্যাপারগুলো, এগুলো কিভাবে কি হয়েছে একটু বলেন। মানে ওয়ার্কশপে যে আপনি জয়েন করলেন। আমি ওয়েবসাইটের ব্যাপারে কিছুই জানি নাই। ওকে, এখানে ভর্তি হওয়ার পরে আপনার ক্লাস দেখলাম, তারপরে আমি ইউটিউব দেখলাম। ওকে, দুইটার কম্বিনেশন এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার সহযোগিতায় আমি ওয়েবসাইট ডেভেলপ করি। এবং মোস্তাকিম ভাই এবং হচ্ছে এই যে এটা ভাই ফজলে রাব্বি ভাই খুবই হেল্পফুল। ফজলে রাব্বি ভাই ওয়েবসাইটে আমাকে ফুল হেল্প করছে এবং আমাকে ধরে ধরে দেখায় দিছে প্রত্যেকটা পয়েন্ট। আচ্ছা আচ্ছা, ইউটিউবে দেখেও কিন্তু প্র্যাকটিক্যালে পারা যায় না, প্র্যাকটিক্যালে এটা আরেক জিনিস। ফজলে রাব্বি ভাই আমাকে একদম হাতে কলমে দেখায় দিছে প্রত্যেকটা পয়েন্ট। এবং মজার বিষয় হলো, একটা জিনিস একবার দেখায় দিলে আমি এটা ভুলি না সহজে, টেকনিক্যাল বিষয়ের ক্ষেত্রে, যেহেতু আপনি অনেক কিন্তু আমার পড়া মনে থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো ফজলে রাব্বি ভাইয়ের আন্ডারে আমি ওয়েবসাইটটা ফুল আমি কমপ্লিট করি এবং মাঝে আমি একটা কোর্সও কিনে ফেলি, যেহেতু হ্যাঁ ওয়েবসাইট ডেভেলপমেন্টের। যেহেতু আমাকে বিজনেস করতে হবে, হ্যাঁ, যেহেতু আমি দেখলাম যে আপনার এখান থেকে আমি যদি 30% শিখি, বাকি তো আমার তো আরও লাগবে, আরও অনেক কিছু লাগবে, শেখার তো শেষ নাই, না শিখতে হবে আমাকে। অল্প সময়ের মধ্যে বিজনেস শিখতে হলে আমাকে আরও কিছু করতে হবে। কিন্তু ওই কোর্সটা মোটামুটি এত হিজিবিজি যে পুরা মানে ওয়ার্ডপ্রেস দিয়ে দিছে, এখন আমি কয়টা শিখবো? তো ওইখানে বেসিক নেওয়ার পরে আমাকে কি অ্যাকাউন্ট ম্যানেজার স্টেপ আপের যখন আমাকে বুঝাই দিচ্ছে, তখন আমি খুব দ্রুত জিনিসটা শিখতে পারছি। আমরা এখানে প্র্যাকটিক্যালি চেষ্টা করি, হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি, একদম প্র্যাকটিক্যালি আমাকে কি অ্যাকাউন্ট ম্যানেজার জুমে কানেক্ট হয়ে আমাকে প্র্যাকটিক্যালি সব দেখায় দিছে এবং হাতে কলমে। ফাইন। সো যাক, আপনার পরবর্তীতে ধরেন এই যে ইনিশিয়ালি তো অনেক সার্ভার সাইড ট্র্যাকিং করা লাগে, পিক্সেল টিক্সেল, এগুলো সব আমাকে কি অ্যাকাউন্ট ম্যানেজার করে দিছে, উনি নিজে করে দিছে। হ্যাঁ, নিজে করে। এর জন্য কত টাকা পে করছেন? আমি তো একবারই করছি। এটার জন্য পরের পে করেন নাই? না না। আচ্ছা আচ্ছা, যাক। সো এইটা অনেকে জিজ্ঞেস করে যে মানে অনেকে বিজনেস মডেল তো এক এক রকম থাকে। সো আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা প্রথমেই প্রমিস ছিল যে আমাদের ভিতরে কোনো চার্জ নাই। সো আই থিঙ্ক ভিতরে কোনো চার্জ হয় না, রাইট? না না। সো ওয়েবসাইট দেওয়া থেকে শুরু করে আমরা যা যা করা লাগে সব কিছু আমরা করে দিচ্ছি। আমাদের মূল ভিশনটাই থাকে উদ্যোক্তাদেরকে হেল্প করা। এই যে আপনি আমার সামনে এখন বসে আছেন এবং আপনার আমি সাকসেস স্টোরি শুনতেছি এবং অডিয়েন্সও শুনতেছে। সো এটাই আমাদের মোটিভ ছিল আসলে, যে আপনারা যেন ভালো করতে পারেন। তো এইটাই মানে এই ওয়ার্কশপে আমরা তো বেশি মানুষ আনতে পারি না, খুব এক্সক্লুসিভ অল্প কিছু মানুষ আমরা এনে সাপোর্ট দেওয়ার প্ল্যান করছিলাম। আপনারা ভালো করতেছেন, এটা শুনে ডেফিনেটলি ভালো লাগে। অডিয়েন্সের সাথে শেয়ার করতেছি যে বাংলাদেশে বিজনেস করা সম্ভব। আপনারাও উদ্যোগী হন, বিজনেস করেন। এতে করে যেটা হবে যে আপনি বাংলাদেশের কর্মসংস্থান নিজেরটা তো তৈরি করলেনই, আরও 10 জনকে হেল্প করতে পারবেন। যেমন আপনি নিজে কিন্তু বিজনেস করতেছেন, আপনার কর্মসংস্থান হয়ে গেছে, সাথে আপনারা এখানে আরো আন্ডার কয়েকজন কাজ করতেছে। এইটাই কিন্তু ইম্পর্টেন্ট এই জায়গাটাতে। ওকে, সো আপনি বাংলাদেশে যে বিজনেসটা রান করতেছেন, এখন আমাকে একটু বলেন যে এই বিজনেসে আপনার টোটাল এই 4-5 মাসে, মানে যখন ভিডিও রেকর্ড করতে সম্ভবত 3 মাস হয়েছে, 3 মাসে আপনার সেল কত? সেল হয়েছে আপনার 14 লাখের মতো। 14 লাখ? আমি একটু দেখবো, মানে যদি আপনি কুরিয়ার পোর্টালটা ওপেন করেন। 13,96,000-এর মতো। একটু আমাকে দেখান এই প্রোডাক্টগুলোর প্রাইস কেমন? 800 টাকা, মানে সেলিং প্রাইস। ওকে, এই প্রোডাক্টের মানে কস্ট কত, সব কিছু ইনক্লুডেড? 420 টাকা, মানে আপনার প্যাকেজিং এভরিথিং। ওকে, এমপ্লয়ি কস্ট এখানে ইনক্লুড সব, মানে এভরিথিং।
আচ্ছা, এটা হচ্ছে আপনার 420 টাকা। জি। আচ্ছা, তাইলে আপনার নেট মার্জিন আছে 380 টাকার মতো। এটা ফাইন, 50%-এর 380 টাকা, জি। 50%ই অলমোস্ট। হ্যাঁ 50%। হ্যাঁ, ওকে, এই যে আমি দেখতে পাচ্ছি ডেলিভার্ড অ্যামাউন্ট হচ্ছে আপনার হ্যাঁ 14 লাখ টাকার মতো টোটাল সেল আছে। সেল আরও বেশি, সেল আছে 18 লাখের উপরে, বাট কিছু ক্যান্সেল আছে। জি জি। সো যেটা একদম ফাইনাল ডেলিভার্ড সংখ্যা এটা 14 লাখের মতো আছে। এবং আপনার ক্যান্সেল অনেক কম, এটা একটা জি। গ্রেট নিউজ, অনেক কম ক্যান্সেল ওই তুলনার যদি আমরা দেখি। সো এখানে আই থিঙ্ক দেখা যাচ্ছে, আমি এটা দিয়ে দিব, এটা একটা স্ক্রিনশট আমাদেরকে দিন, এটা ভিডিওতে অডিয়েন্স দেখার জন্য দিব। সো এইখানে যে আপনি 14 লাখ টাকার মতো সেল করছেন, এই 14 লাখের মধ্যে আপনার প্রফিট কত আছে? একদম গ্রস প্রফিট তো আমরা জানতেছি যে 50%, হ্যাঁ হ্যাঁ। বাট নেট প্রফিট কত, মানে সব খরচ বাদ দিয়ে কয় সব টাকা? খরচ বাদ দিয়ে 10% মতো আছে, কিন্তু এটা আরো বেশি হইতো, কারণ প্রথম দিকে আমি উড়াধুরা অ্যাড চালাইছি। আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে। সো 10% না, এটা 20% হইলেও স্ট্যান্ডার্ড, সবচেয়ে ভালো। জি 20%, বাট 10% নট ব্যাড, নতুন হিসাবে এটা ভালো। প্রায় 1.5 লাখ টাকার মতো আপনার ফাইনাল প্রফিট আছে, রাইট? জি জি। ওকে। সো এই যে 3 মাসে আপনি 1.5 লাখ টাকা প্রফিট জেনারেট করছেন একটা নিউ বিজনেস থেকে, এটা কিন্তু মানে বাংলাদেশে মানুষ কিন্তু বিলিভ করে না যে কীভাবে সম্ভব। এইটা ইম্পর্টেন্ট না, আমি যে 14 লাখ টাকা মানুষের পকেট থেকে বের করতে পারছি, ডেফিনেটলি এইটা ইম্পর্টেন্ট। যে আপনি এত টাকা সেল জেনারেট করতে পারছেন। সো এইটা আসলে আরও অনেক বেশিও করতে পারবেন। আপনার সর্বোচ্চ একদিনে সেল কত? এটা হচ্ছে 36 ইউনিট, প্রায় 32,000 টাকার মতো ওকে, একদিনে। একদিনে। নেক্সট টার্গেট কত? নেক্সট টার্গেটের তো অভাব নাই, 1 লাখ 2 লাখ 3 লাখ ইনশাআল্লাহ সিঙ্গেল ডেতে। ওকে, জি। সো ইনশাআল্লাহ এটা খুব দ্রুতই হয়ে যাবে। আপনার নিউ একটা বিজনেস শুরু করতেছেন জি। বললেন আমাকে, জি। ওটা খুব সোন ইনশাআল্লাহ হয়ে যাবে। আই থিঙ্ক আপনার জি। প্রোডাক্টটা যদি একটু বাড়ান ওটা হয়ে যাবে। তো এই যে মানে ধরেন আপনার কনফিডেন্স, আপনি মনে করেন যে এই নিউ একটা বিজনেস থেকে পার ডে 30-35 হাজার টাকা সেল জেনারেট করতে পারতেছেন, এবং আপনার সর্বোচ্চ এক মাসে সেল জানে কত ছিল বললেন আমাকে? 1 মাসে ছিল হচ্ছে, ওইটা হচ্ছে আপনার 450 ইউনিট। 450 ইউনিট, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 5 লাখ টাকার আশেপাশে মনে হয়। আশেপাশে, right. ওকে। সো আপনার অস্ট্রেলিয়া যে ব্যবসাটা ছিল, জি। ওইখানে কত টাকা সেল হয় ওই সময় হিসাব করলাম আমরা? মাসে 5 লাখ টাকার মতো। 5 লাখ টাকার মতো। তার মানে ওই বিজনেসটা আর এটা অলমোস্ট কাছাকাছি, রাইট? কাছাকাছি। সো সেম অ্যামাউন্ট অফ রেভিনিউ জেনারেট করতেছে। সো এই জিনিসটা আমি বলতেছি কেন, অডিয়েন্সকে বোঝার জন্য, যে ওরা মনে করে যে ডলারে আর্ন করলেই মনে হয় বহু টাকা ইনকাম হয়। বাংলাদেশে নাই, আসলে বাংলাদেশ মার্কেট অনেক বড়। আমি নিজে আমি এটা অনেক সময় বলি, মানে যারা দেখতেছে তারা বুঝবে, আমি অনেক সময় বলি যে দেখেন আপনারা যারা হচ্ছে দেখবেন যে মানে যারা মেন্টর আছে, বিশেষ করে যারা মানে অনেক ভালো করতেছে, তাদেরকে ফলো করবেন যে তাদের মুভমেন্টগুলো কি। তারপরে অস্ট্রেলিয়াতে বিজনেস করা তো অনেক কঠিন, কত কিছু যে জানতে হয় এই অ্যামাজন বিজনেস করতে গেলে, আর এটা তো তার চেয়ে সহজ, একদম ইজি আপনি করতেছেন, একদম ইজিভাবে করা যাচ্ছে, অনেক সহজ। আচ্ছা, আপনি একটু কাজের প্রসেসে বলেন তো, যে আপনার কতক্ষণ সময় দেওয়া লাগে বিজনেসে বাংলাদেশে যেটা করতেছেন? আমি যেটা বর্তমানে করতেছি, এটা প্রথম থেকে আমি সময় দিতাম, এখন সময় দেই না, সময় সময় দেন না? নেই। একদিনে- এখন আমি শুধু অ্যাড রান করে রেখে দেই, আর তোমার কাজ নাই। অ্যাভারেজ দিনে কতক্ষণ সময় দেওয়া লাগে? আমার দিনে কত, আধা ঘন্টা এখন দিই টাইম। আমার আর কোনো কাজই তো নাই, আমার মানে- সব একজন এমপ্লয়ি রাখছে, ও সব কিছু করে। ওকে। সো এখন আমি নতুন বিজনেস করার একটা টাইম আবার পাইছি, যেটা আমি নতুন বিজনেস শুরু করবো আবার এই টাইমে। এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আপনারা ওই যে যারা জব করে বিশেষ করে, তারা হচ্ছে দেখেন আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি কীভাবে দেখাবেন। আপনারা হচ্ছে সকাল 9টায় বের হয়ে যাচ্ছেন, আবার ব্যাক করতেছেন ওই সন্ধ্যা 7টা-8টার সময় ব্যাক করতেছেন। সো এত জ্যাম ঠেলে আপনি কিভাবে এসে বাসায় মানে নতুন কিছু চিন্তা করবেন। বাট উনি দেখেন বিজনেস করতেছে, বাট দেখা গেছে যে ওনার মানে ওই লেভেলে সময় দেওয়া লাগতেছে না বিজনেসে। কিন্তু আপনার চাকা যদি চালায় দেন, তারপর আপনার টাইম দেওয়া লাগবে না। যেমন উনি এখন আধা ঘন্টা সময় দিলেই হয়ে যায়, এটা মানুষ মনে করে কি, বাট অ্যাকচুয়ালি ট্রু। অ্যাকচুয়ালি কারণ কিন্তু হচ্ছে- প্রথম থেকে আমার অনেক টাইম দেওয়া লাগছে। ডেফিনেটলি, মানে শুরু করতে একটু সময় দেওয়া লাগে আর কি। যাক, সো আপনার মোটামুটি যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের ব্যাপারে আপনি কি বলবেন, যে তারা আসলে বাংলাদেশ মার্কেটে বিজনেস শুরু করার ক্ষেত্রে? নতুন উদ্যোক্তা যেটা আমি মনে করি, আমার মানে নলেজ থেকে, এরা আসে খুব স্পৃহা নিয়ে আসে, কিন্তু এটা যে ধরে রাখতে হবে এটা ভুলে যায়, মানে কনসিস্টেন্সি থাকে না। না। ওকে, সো ওরা কিভাবে শুরু খুবই করতে পারে? ইম্পর্টেন্ট। কিভাবে শুরু করতে পারে আপনি মনে করেন? এখানে তো নলেজটাও ম্যাটার করে, রাইট? হ্যাঁ অবশ্যই, আগে শিখতে হবে, দেন শেখার বিকল্প নাই। আপনি তো শিখতেছেন সেই অনেক আগে থেকে। আমি কোর্স কেনার গুরু, কোর্স দেখলেই কিনি, আর আপনারটা দেখে তো আমি পাগল হয়ে গেছিলাম। আচ্ছা, আচ্ছা।
আচ্ছা আপনি এই কোর্সের ব্যাপারটা আমি একটু বলি যে আমাদের ওয়ার্কশপে আপনি ডাইরেক্ট তো জয়েন হওয়া যায় না, আপনি প্রথমে কি আমাদের বুট ক্যাম্প দেখছিলেন? বুট ক্যাম্প দেখছিলাম। আচ্ছা আচ্ছা, এটা ছিল সেকেন্ড বুট ক্যাম্প মনে হয়? সেকেন্ড বুট ক্যাম্প। আচ্ছা, ওই সেকেন্ড বুট ক্যাম্পের অভিজ্ঞতাটা যদি একটু বলেন। আমি বুট ক্যাম্প আপনার থার্ড ক্লাস থেকে আপনার ভিডিও আমার সামনে আসে। ভিডিও আসার পরে আমি প্রথম ভিডিওটা দেখি কেরে এরকম ব্যাপার কাহিনী কি দেখি, তো ফুল ভিডিওটা দেখার পরে আমি আমার কেমন জানি একটা টনক নড়ে যে না, এটা কন্টিনিউ করতে হবে, এবং ওইটা আমি আপনার পেজ লাইক দেই, ফলো করে রাখি, ফেভারিট করে রাখি যেন মিস না হয়। আচ্ছা তো তারপরে আপনার বাকি দুইটা মিস আছে আগে করছেন সে কয়টা দেখি, এবং পরবর্তীতে প্রত্যেকটা ক্লাস আমি লাইভ দেখি, যে পরে দেখব না, একদম লাইভ। ওকে ওকে, সো এইটা মানে আপনি তো একটু আগে বলতেছেন আপনি কোর্স কেনার গরু। সো আপনি যেহেতু অনেক কোর্স কিনছেন, আমি নিজেও অনেক কোর্স কিনছি, সো আপনি যে এত কোর্স কিনছেন, আপনি আমাদের এটা ফ্রি সেশন মানে সম্পূর্ণ ফ্রিতেই তো আপনি জয়েন করছিলেন ওটাতে। আপনি যদি আমি মানে কম্প্যারিজনের জন্য না, জাস্ট যেহেতু আমরা এই ফ্রি মানে জিনিসটা অ্যারেঞ্জ করি, বেসিক্যালি আমি এটা কেন বলতেছি দেখেন, মানুষ আসলে দেখা যায় যে খালি অজুহাত দেয় যে আমার টাকার অভাবে আমি কোর্স কিনতে পারতেছি না, শিখতে পারতেছি না, বাট আমি মানুষকে ফ্রিতে চেষ্টা করি সর্বোচ্চ লার্নিংটা দেওয়ার জন্য। সো আপনি যদি কম্পেয়ার করেন যে আমাদের ফ্রি রিসোর্সে কী কী থাকে এই সম্পর্কে যদি একটু বলেন অন্যান্য কোর্সের সাথে কম্পেয়ার করে। একজন যে কিছুই জানে না সে ফ্রি বুট ক্যাম্প দেখে তার মাথার ভিতরে সব কিছু গোছায়া যাবে, কিন্তু হয়তো সে করতে পারবে না। বাট এটা পুরোটাই গুছায়া যাবে কারণ এবং এটা কিভাবে কাজ করে, কিভাবে করতে হবে, যেমন আপনি এই হোস্টিংয়ের বিষয়টা যেভাবে বুঝাই দিয়েছেন, তখনই কি আমার হোস্টিং নিয়ে আমি কাজ করতে পারবো? পারি নাই, কিন্তু ইনডেপথ জানতে হবে। কিন্তু আমার মাথায় কাজ করছে ও এইটা এইভাবে কাজ করে, তখন কিন্তু আমাকে ওইটা শিখতে হয়েছে। মানে পুরো একটা ক্লিয়ার আইডিয়া আপনি পেয়ে গেছেন, রাইট? একটা পুরো ক্লিয়ার যে কিভাবে এটা কাজ করে, এই ক্লিয়ার আইডিয়াটা হবে, কিন্তু তারপরে তো লার্নিং করতে হবে ডেফিনেটলি। সো ওই লার্নিংয়ের জন্য দেখা যায় যে আপনার ইউটিউব আপনাকে হেল্প করবে, বা আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন আপনি প্রফেশনাল কোর্স পারচেস করতে পারেন। সো এইটা ম্যাটার করে। আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সেটা সাপোর্ট, মানে সাপোর্ট, হাতে ধরে সাপোর্টটা। আচ্ছা, আপনি ওয়ার্কশপের সাপোর্ট সম্পর্কে তো আপনি যদিও একটু আগে বলছেন, বাট ওভারঅল আপনি কি মনে করেন? আপনি তো অনেক কোর্স কিনছেন, বাট ওয়ার্কশপের সাপোর্ট সিস্টেম আমি যতগুলো কোর্স কিনছি কোনোটাতে সাপোর্ট নাই, তো সাপোর্ট নাই না, কোনো কোর্স আমি তো নিজে শিখছি যে কোর্সগুলা খালি আপনাকে ভিডিও দিছে। হ্যাঁ, ভিডিও দিছে, কিন্তু আপনার এটাই প্রথম যে সাপোর্ট সিস্টেম আছে, এটা অসাধারণ। আমি যদি বলি যে আসলে অনেকজনের সাথে আমার কথা হয়, আমার এর আগেও ভিডিও আপনাদের পোস্ট হয়েছে ওই যে সাপোর্টের ভিডিওগুলা, তো ওখান থেকে আমাকে অনেকে নক দেয় মাঝে মধ্যে, বলে যে এখান থেকে সমস্যা হইতেছে ভাই, সাপোর্ট পাইতেছি না, হ্যান ত্যান, টাকাটা লস হইল মনে হয়। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমি একটা এজেন্সির সাথে কাজ করতে চাইছিলাম, যে আমি এজেন্সি দিয়ে কাজ করাবো, আমি আরও স্কেল করব, আমি নিজে সময় দেব বিজনেস ডেভেলপমেন্টে এবং কাজ করাবো এজেন্সি দিয়ে। তো তার কাছে গেলাম, বললাম যে ভাই পিক্সেল সেট আপ কত, পুরো পিক্সেল সেট আপ করে দেবেন, কত নেবেন? বললো 8,000 টাকা, শুধু পিক্সেল সেট আপ। ওকে, তো বললাম আচ্ছা, আর ডলার কস্ট বলতেছে 1,000-2,000, মানে $1,000, সরি হ্যাঁ $100 অ্যাড চালায় দিবে, 2,000 টাকা তাকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ক্যালকুলেশন করেন, হিউজ এটা এক্সট্রা সে মানে কনসালটেন্সি ফি। হ্যাঁ, আমি কিন্তু প্রায় $2,000-3,000 অ্যাড চালাই ফেলছি, তাহলে আমাকে কত টাকা দেওয়া লাগতো? অনেক টাকা। তো একটা ওয়েবসাইট মেকিং করতে আমি দেখছি যে 20-30 হাজারের নিচে হয় না ভালো। তো এটা তো আমরা ফ্রি দিচ্ছি। হ্যাঁ, ফ্রি দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা কি নিছেন? আপনারা 20,000 টাকা পে করছেন, আমি সেটাই জিজ্ঞেস করছি, আপনারা কি নিলেন কি? সো বেসিক্যালি এটা তো আমাদের একটা মানে মোটামুটি হচ্ছে বলা যায় যে এটা। আর সাপোর্টের এটা তো ক্যালকুলেশন করলাম না। সাপোর্টের ব্যাপারে আপনি বলেন যে কি অবস্থা। মানে সাপোর্টের ক্যালকুলেশন এখনো করলাম না, যে আপনারা যে সাপোর্ট দিলেন সেটার টাকা আপনি কই নিলেন? বেসিক্যালি এটা যেটা বলতে চাচ্ছিলাম, যেটা আমরা বুট ক্যাম্পে বলছিলাম, যে এই ওয়ার্কশপটা আমরা করি উদ্দেশ্যটাই হচ্ছে একটা, যে অল্প কিছু উদ্যোক্তাকে যে মানে হাতে ধরে তোলার জন্য, তারা যেন এখানে ভালো করতে পারে, এটার জন্য বেসিক্যালি আমরা এটা করার উদ্দেশ্যটা থাকে। অ্যাকশন টেকার যদি আপনি হন, আপনাকে আমরা সব দিক থেকে হেল্প করব।
সো ওয়ার্কশপে মাশাল্লাহ সাকসেস রেশিও অনেক ভালো, অনেকে ভালো করতেছে। যারা অ্যাটেম্প্ট নিয়েছে তারা অলমোস্ট সবাই ভালো করছে, এবং যারা হচ্ছে আপনার প্রোডাক্ট নিয়ে পারতেছে না তাদের জন্য আমরা অন্যান্য অ্যাটেম্প্ট নিচ্ছি, নতুন নতুন জিনিসপত্র তাদের জন্য ইন্ট্রোডিউস হচ্ছে। আই থিঙ্ক সবগুলো আসলে মানুষের অনেক বেনিফিট হবে। সো নতুন যারা শুরু করতে যাচ্ছে তাদেরকে বলতেছেন আপনি লার্নিং করতে হবে, অবশ্যই লার্নিং করতে হবে, লার্নিং করতে হবে, দেন এক্সিকিউট করতে হবে, রাইট? করতে হবে। ওকে, সো আপনার মানে আমাকে বলতেছিলেন যে আপনার নিউ একটা বিজনেস আসতেছে, সেটা সম্পর্কে যদি বলেন। হ্যাঁ, আমি তো সিরাজগঞ্জ থাকি, আমার প্রোডাক্ট সোর্সিং করা একটু টাফ, হুম, আমি একটু ব্যারিয়ারের যেহেতু মধ্যে ঢাকা আছি। থেকে করতে হয়, জি, হ্যাঁ। তো আমার ওইখানে ভেসোস আইটেম একটা আমি সোর্স পাইছি, হুম, তো ওটার ডোমেইনে অলরেডি আমি কিনে ফেলছি, ওটার বিজনেস শুরু করব দ্রুতই। এখানে কি মাল্টিপল আইটেম থাকবে না সিঙ্গেল প্রোডাক্ট? এটা ভেসোস আইটেম মাল্টিপল বিজনেস থাকতে পারে, প্রথমে সিঙ্গেল দিয়ে শুরু করব। ওকে, এটা কবে লঞ্চ করবেন? এটা আমি মাস 2-3 মধ্যে শুরু করব। ওটার আমি ডোমেইনও কিনছি, বনজ নাম। আচ্ছা আচ্ছা, তো সুন্দর হয়েছে না? হ্যাঁ, ওইটার মাধ্যমে আর কি চলবে। যাক, সো স্টার্ট করেন, আই থিঙ্ক ভালো হবে। আপনার ফেসবুক অ্যাডের কিছু ইস্যু ছিল, আমি বলে দিছি, এই ওয়েতে আপনি ট্রাই করেন, জি, তাহলে আই থিঙ্ক এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। সো যাক, আপনার স্টোরিটা শুনে ভালো লাগলো। যদি সামারাইজ করে দিই অডিয়েন্সের উদ্দেশ্যে, উনি মূলত হচ্ছে অনেক দিন যাবতই কাজ করতেছে, হামিদুর রহমান ভাই। উনি ওনার স্টার্টিংটা ছিল 2008 দিকে। ওই সময় উনি ইউটিউবিং দিয়ে স্টার্ট করে, পরবর্তীতে উনি ফ্রিল্যান্সিংয়ে কানেক্ট হয়। ফ্রিল্যান্সিং মিনস ওনার ফ্রেন্ডের থেকে উনি ওই যে অ্যামাজনের প্রোডাক্ট প্রমোশনের একটা ওয়ে পায়, ওটা থেকে উনি মাসাল্লাহ ভালো একটা সেল জেনারেট করে, মানে একটা মানে রেভিনিউ হয়, এবং তার পরবর্তীতে ওই বিজনেসটা বন্ধ হয়ে যায়, কারণ এগুলো মানে এই বিজনেসগুলো সাস্টেনেবিলিটি নাই। সো পরবর্তীতে উনি অ্যামাজনে প্রোডাক্ট সেল স্টার্ট করে দেয়, যেটা উনি এখনও করতেছে, এবং ইন দ্য মিন টাইম বাংলাদেশে উনি হচ্ছে একটা ই কমার্স বিজনেস লঞ্চ করছে। তো ওইটা আমরা বলতে পারি ইনিশিয়ালি সাকসেসফুল, কারণ এটাতে প্রায় 14 লাখ টাকার মতো ওনার সেল, যেটা থেকে ওনার প্রফিট ছিল কত 1.5 লাখ টাকার মতো, রাইট? ওকে, সো এখন উনি আরেকটা ব্র্যান্ড তৈরি করতেছে, আই থিঙ্ক ওটা আরও বড় হবে, ওটার সেলস ইনশাল্লাহ আরও বড় হবে, হয়তো কোনো এক সময় আপডেট শেয়ার করার চেষ্টা করব। তো এই ভিডিওগুলো বেসিক্যালি আমরা আপনাদের সাথে শেয়ার করি, কারণ হচ্ছে আপনারা যেন রিয়েল ডেটাটা পান, যে আসলে এখানে যারা বিজনেস করতেছে তারা আসলে তাদের ইনসাইটটা কী, তারা কেমন সেল করতে পারতেছে, কী টাইপের প্রোডাক্ট সেল করতেছে, তাদের চ্যালেঞ্জটা কী কী ফেস করতেছে, এই সম্পর্কে যেন একটা আইডিয়া আপনারা পান, এবং ওইখান থেকে আইডিয়া নিয়ে আপনি নিজে উদ্যোক্তা হইতে পারেন, নিজে একটা বিজনেস স্টার্ট করতে পারেন। সো এই ভিডিওগুলো দেখে যদি আপনি বসে থাকেন তাহলে কিছুই হবে না, বাট আপনি যদি অ্যাকশন নেন ডেফিনেটলি আপনি ভালো করতে পারবেন, যেটা হামিদুর রহমান ভাই করছে। উনি অ্যাকশন নিছে এবং উনি বিজনেস বিল্ড করতে পারছে। সো পরবর্তীতে তাহলে কোনো একটা ভিডিওতে দেখা হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সো আপনারা যদি মনে করেন যে এই ভিডিওগুলো দেখে আপনি বেনিফিটেড হচ্ছেন, এটা শেয়ার করতে পারেন আপনার বলে, বাকিরাও হয়তো এটা দেখে ইন্সপায়ার হবে বিজনেস শুরু করার জন্য। আল্লাহ হাফেজ।